সকলে মিলে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের। বললেন, ভালো একটি পরিবর্তনের অপেক্ষায় মানুষ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিইসি। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না। জাতীয় পার্টির বহিষ্কৃত দলছুট নেতাদের ঐক্য, আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ঘোষণা। চক্রান্ত দেখছেন শামীম পাটোয়ারি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার 7 আসামি 2 দিনের রিমান্ডে। সরকারের ব্যর্থতা দেখছেন বিশিষ্টজনরা, দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকলে মিলে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে এমন বক্তব্য, বিবৃতি থেকে নেতাকর্মীদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা 18টি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বৈঠকে। আগামী দিনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করবে। 31 দফাকে জনগণের সামনে নিয়ে যেতে হবে। নির্বাচনে এটি জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি। সমমনা দল ও জোটগুলোকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যার যার অবস্থান থেকে সর্বশক্তি নিয়ে এখন মাঠে নামতে হবে। এর আগে গতকাল ড্যাবের জাতীয় সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়। সবাই মিলে একটু করে অবদান রাখলেই তা সম্ভব। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই দেশের আগামী প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ায় তার চিকিৎসক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতা কর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো, চিকিৎসাপ্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই লক্ষ্যেই বিএনপি জাতির সামনে 31 দফা দিয়েছে। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে,
শুধুমাত্র জুলাই আগস্টে ১,৫০০ এবং গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। ড্যাব সদস্যরা জনগণের সামনে সুশৃঙ্খল গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। বাংলাদেশ জিন্দাবাদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রচারণা ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, এদেশে তারা একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দলও চায় না দেশে নির্বাচন হোক। আব্বাস বলেন, শেখ হাসিনা দেশের ১২টা বাজিয়েছিল আর অন্তর্বর্তী সরকার দেশের ২৪টা বাজিয়েছে। আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস ১৭০০ বছরেও ভুলতে পারবে না দেশের মানুষ। তিনি বলেন, ভারতে বসে একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের হয়ে রাজনীতি করেনি। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় পার্বত্য অঞ্চল নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভক্তি তৈরি করা হয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল জাতিসত্তাকে বাংলাদেশী হতে হবে। ২৪শের আন্দোলনের কথা মাথায় রেখে এই দেশের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে রংপুরে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। সেখানে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক। যেটুকু দুর্বলতা আছে নির্বাচনের আগেই তা ঠিক করা হবে। বলেন, এবারের নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এশিওর করেছেন। আমি খুব এশিওর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত ও দলছুট নেতারা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে তাদের নবগঠিত কমিটিতে একজন নেতা হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, গঠনতন্ত্রের ২০-এর ক ধারার মতো অসাংবিধানিক কালো আইন বাতিল করে দলকে ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে চান। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের একাংশের আয়োজিত ১০ম জাতীয় সম্মেলন শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন বহিষ্কৃত নেতাদের পাশাপাশি দলছুট নেতারাও।
যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে। বক্তব্যে নেতারা জানান, উত্তরাধিকার সূত্রে জাতীয় পার্টি তাদের গণতন্ত্রের ২০-এর ক ধারার মতো কালো আইন বহন করছে, যা দলকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বারবার। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতেই দেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব হয়েছিল উল্লেখ করে ৯০ পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন দলছুট নেতারা। অন্যায় ১০০ বার হয়েছে, আসাটাই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশের দেশবাসীর সাথে কোনো রকম কোনো জায়গায় অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ২০-এর এক ক ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই। এই বাংলাদেশের ৫৪ বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে, এখন সেই চেষ্টাটা হয়তো নাই। এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা শঙ্কাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। বহিষ্কৃত নেতাদের আয়োজিত ১০ম জাতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রায় ২,০০০ কাউন্সিলরদের কণ্ঠভোটে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতারা আইন অনুযায়ী কাউন্সিল করতে পারেন না বলেছেন জাতীয় পার্টির জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জানান, সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিকভাবে মুখোমুখি হবেন না। জেলা কমিটি সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের সাথে রয়েছেন বলে দাবি করেন তিনি। পার্টিতে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কার দেশ ফেরত আসছে এমন কোনো কোর্টের আদেশ আমরা পাইনি। তারা তখনও বহিষ্কৃত ছিল, এখনও আছে। দ্বিতীয় হচ্ছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধুমাত্র ৩০ ধারা মোতাবেক, ২০-এর ২-এর ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবে, অন্য কেউ না। স্পষ্ট বলা আছে, পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারবে না, আর চেয়ারম্যান ছাড়া অন্য কেউ কাউন্সিলে প্রেজাইড করতে পারবে না। তাহলে সেদিক থেকে আমি মনে করি পুরো কাউন্সিলটি ব্যত্যয়ে ভরা, ভুলে ভরা, এবং এটা বেআইনি, গ্রহণযোগ্য না। এবং জাতীয় পার্টির নেতাকর্মী এখানে কোনো সাড়া দেয়নি, তারা সবাই জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমরা মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো কোনো প্রয়োজন আছে এমনটা আমরা মনে করছি না, কারণ আমাদের নেতাকর্মী, আমাদের জেলা কমিটি, আমাদের প্রেসিডিয়াম সবাই আমাদের সাথেই আছে। সকলকে নিয়ে আমরা জাতীয় পার্টি আগাবো। এখানে কোনো মুখোমুখি সংঘাত বা কোনো মোকাবেলার প্রয়োজন আছে বলে মনে হয় না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ৭ আসামিকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। এদিকে গাজীপুরে পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানিয়েছেন, হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে গিয়ে খুন হন সাংবাদিক তুহিন। রিপোর্ট জিয়া খানের। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। হত্যার সে দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে চিহ্নিত ৭ আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনার চাটমোহর থেকে ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা থেকে শাহজালাল এবং সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে তুহিন হত্যার মূল পরিকল্পনাকারী মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও স্বাধীনকে গ্রেফতার করা হয়। তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। স্বাধীন কি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য কিনা? স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার। সে ৮-৯ বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সাংবাদিক তুহিন হত্যার পর কারণ হিসেবে প্রথমে সামনে আসে চাঁদাবাজির ঘটনার ভিডিও করায় তাকে হত্যা করা হয়। তবে পুলিশ বলছে হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনার ভিডিও করতে যে খুন হন সাংবাদিক তুহিন। এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে
আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আরেক আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব 14-র একটি দল ইটনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব 14 সিপিসি 2-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় লুকিয়েছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে তাকে আটক করা হয়। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণ অভ্যুত্থানের পর গেল 1 বছরে হয়রানির শিকার প্রায় 500 সাংবাদিক। দায়িত্ব পালনের সময় নিহতের সংখ্যা অন্তত 4 জন, চাকরিচ্যুত 150 জনের মতো। বিশিষ্টজনরা বলছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অনেকাংশেই ব্যর্থ। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে সাংবাদিক নির্যাতনের ঘটনা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 6 আগস্ট বিকালের। গাজীপুর সদর থানার সামনে নৃশংসভাবে এক সাংবাদিককে পেটায় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। এরপর বুকে উঠে লাফায় তারা, চালায় নির্মম অত্যাচার। এই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আরেক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। টিআইবির এক তথ্য বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত দেশে হয়রানির শিকার 496 জন সাংবাদিক। 266 জন সাংবাদিককে করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে হত্যা মামলার আসামি। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন 4 জন, চাকরিচ্যুত হয়েছেন 150 সাংবাদিক। গণমাধ্যম কর্মীদের ওপর এমন হামলা ও হয়রানিতে উদ্বিগ্ন সবাই। এমন বাস্তবতায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। রাজনৈতিক দলগুলি যদি তাদের একটা সংগঠিত শক্তি আছে, স্তরে স্তরে তাদের কর্মী বাহিনী আছে, তাদেরকে যদি এই ব্যাপারে অ্যালার্ট করে, তারা যদি সতর্কতার সঙ্গে দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু এগুলি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব এবং প্রতিকার পাওয়া সম্ভব। কিন্তু মূল কাজটা হচ্ছে সরকারকে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কঠোরতম পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুতই পদক্ষেপ দেখতে চান মানবাধিকার কর্মীরা। সামনে কিন্তু ইলেকশন, এখন পরিস্থিতি যদি এখনই আওতার বাইরে চলে যায় তাহলে সামনে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। কারণ সাংবাদিকরা লিখবে, সাংবাদিকরা খবর নেবে, সাংবাদিকরা সেটা তুলে ধরবে। সেক্ষেত্রে যদি তাদের নিরাপত্তা, তাদের যান মাল সব কিছু নিরাপত্তা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে কারণে আমরা 5 আগস্ট করলাম সেই গণ অভ্যুত্থান অনেকখানি বৃথা হয়ে চলে যাবে। দ্রুতই এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে কেবল গণমাধ্যম নয়, সামগ্রিকভাবে অপরাধ বাড়বে দেশ জুড়ে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করেছে সেনাবাহিনী। 9 জন ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর সরওয়ার্দী হাসপাতালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। জানান, আটক ব্যবসায়ীরা 3-4 মাস ধরে এ ধরনের অস্ত্র মজুত করছে। বিভিন্ন সন্ত্রাসীদের স্বীকারোক্তি থেকে 3টি দোকানের তথ্য মিলেছে উল্লেখ করে তিনি আরও জানান, সন্ত্রাসীরা এখান থেকে অস্ত্র কেনা সহ ভাড়ায় নিতে পারত। তবে এ ধরনের অস্ত্র বিদেশ থেকে এসেছে নাকি দেশের কারখানায় উৎপাদন হচ্ছে তা নিশ্চিত নয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মোহাম্মদপুর থানা এলাকা থেকে 306টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে 8000-এর বেশি গুলি। রাজধানীর 3টি থানা এলাকা থেকে 818 জন অপরাধীকেও আটক করা হয়েছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ অনেক কমেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো, এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে। উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে, গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয়। আজ আমরা এই কাজে জড়িত হিসাবে 9 জনকে গ্রেপ্তার করতে পারি। মোট 3টি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায়।
এবার তরুণদের ভোট ধানের শীষেই পড়বে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস। রাজধানীর খিলগাঁয়ে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ না দিলেও ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভোট হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 15 বছরে শত নির্যাতনের মধ্যেও কখনো কোনো আক্রোশ দেখাননি। ওই দীর্ঘ সময়ে দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, জেল জুলুমের কথাও তুলে ধরেন মহিলা দলের সভাপতি। জুলাই ঘোষণাপত্রটি জনগণের জন্য নয়, বরং এটি একটি দলের জন্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঘোষণাপত্র শহীদদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনায় সংগঠনের নেতারা এমন অভিযোগ করেন। তারা বলেন, জুলাই ঘোষণাপত্রটি অত্যন্ত দুর্বল ও অস্পষ্ট। 1947 সালের দেশভাগ, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হত্যাকাণ্ড এ ঘোষণাপত্রে স্থান না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। ঘোষণাপত্রটি জাতির সাথে তামাশা মন্তব্য করে পুনর্লিখন করে এটি আবারও প্রকাশ করার দাবি জানান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তারা। এই সময় তারা আরও বলেন, 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও এখনও প্রশাসনের সর্বত্র তাদের দোসররা বহাল থাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না। এনডিজি সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও গণ অধিকার পরিষদের রাশেদ খান আলোচনায় অংশ নেন। পাওনা অর্থ ফেরতের দাবিতে দ্বিতীয় দফা মানববন্ধন করেছে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 1.5 শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়া এবং তানভীর আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে গ্রাহকদের 650 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা জানান, অনলাইনে পণ্যের অর্ডারের মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা আত্মসাৎ করে রিপন ও তার সহযোগীরা। অভিযুক্তরা টাকা রিফান্ডের নামে গ্রাহকদের সাথে 4 বছর ধরে প্রতারণা করে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আটকে থাকা টাকা অবিলম্বে ফেরত ও অভিযুক্তদের গ্রেফতারে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সকলে মিলে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের। বললেন, ভালো একটি পরিবর্তনের অপেক্ষায় মানুষ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিইসি। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না। জাতীয় পার্টির বহিষ্কৃত ও দলছুট নেতাদের ঐক্য, আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ঘোষণা। চক্রান্ত দেখছেন শামীম পাটোয়ারি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার 7 আসামি 2 দিনের রিমান্ডে। সরকারের ব্যর্থতা দেখছেন বিশিষ্টজনরা, দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।